দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হলো প্রবাসীদের মিলন মেলা। দেশটির নিউ ক্যাসল বাংলাদেশ ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে হয় এই অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজনে ছিল ছোট বড়দের বিভিন্ন খেলাধুলা, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেয় এই শহরটিতে বসবাস করা প্রায় 5 শতাধিক প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসের যান্ত্রিক জীবনে একটুখানি স্বস্তির দেখা পেল দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। নিউ ক্যাসল বাংলাদেশ ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজন করে এক মিলন মেলার। কর্মব্যস্ত জীবনে খানিকটা প্রশান্তির আশায় সকাল থেকে অনুষ্ঠানে যোগ দেয় তারা। বেলা বাড়তে থাকলে নিউ ক্যাসল শো গ্রাউন্ড পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। মাঠে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলার। ঐতিহ্যবাহী মোরগ লড়াই, হাড়ি ভাঙা, বেলুন ফাটানো আর দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সীরা। আর ইনডোরে ঠাঁই পেয়েছে মজাদার দেশীয় পিঠার স্টল। আবার কেউ কেউ পরখ করছে ফুচকা, চটপটি। নিউ ক্যাসল বাংলাদেশি ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূলত এই আয়োজন। প্রবাস জীবনে এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অনুষ্ঠানে আগত অতিথিরা। এইরকম একটা মিলন মেলা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া, কারণ আমরা তো ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে এটা আমাদের একটা ঈদের মতো আনন্দ। 15-16 বছর পর এটা খেলছি, খুব ভালো লাগছে। আবার সব বাঙালি আমরা একসাথে মোলাকাত হয়েছে, দেখা হয়েছে। নিউ ক্যাসলে আমরা নতুন করে কমিউনিটি গঠন করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো, সবাই সাপোর্ট করেছে, সকাল থেকে বেশ ভালো ছিল। একসাথে এত প্রবাসীর এক জায়গায় সমবেত হয় উচ্ছ্বাস প্রকাশ করেন আয়োজকরাও। সাউথ আফ্রিকা নিউ ক্যাসল থেকে বাংলাদেশ কমিউনিটি আমরা এখানে অনেক বড় একটা প্রোগ্রাম করছি। আলহামদুলিল্লাহ আমরা প্রোগ্রামে সাকসেসফুল হয়েছি। এখানে বিভিন্ন ধরনের খেলা হয়েছে বাচ্চাদের। আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যার শফিকুল সাহেব এখানে আসছে, অনেক সাংবাদিক আসছে। সবশেষ ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। এছাড়া অংশ নেন সংগঠনের সদস্যরাও। পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠানের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলন মেলা। নর্দার্ন কেপ প্রদেশের কিম্বার্লি শহরের স্থানীয় এক স্টেডিয়ামে হয় এই আয়োজন। এতে অংশ নেয় সিলেট সহ বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন খেলাধুলা ছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় নানা খাবার ও পিঠাপুলির ব্যবস্থা। আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। বক্তব্য দেন আফরোজউদ্দিন, আবুল কাশেম, রোমন আহমেদ, শাহিন আহমেদ, সাইদ আলী সহ আরো অনেকে। চেষ্টা করি সবকিছু করার জন্য। আর তো আমি ফাইনালি ওনার আমন্ত্রণে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের যে বার্ষিক অ্যানুয়াল গ্যাদারিং, যেটা ফ্যামিলি গ্যাদারিং, আসতে পেরে অত্যন্ত আনন্দিত। বহুল প্রতীক্ষিত গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি, আমরা অত্যন্ত খুশি। ওমানে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের নেতৃবৃন্দের সাথে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের শোরুমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় শোরুমটি পরিদর্শন করেন তারা। বৃহস্পতিবার চেয়ারম্যান সিরাজুল হক এবং সাধারণ সম্পাদক এম.এন. আমিনের নেতৃত্বে সেখানে যান ক্লাবের সদস্যরা। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত বিভিন্ন গহনা সামগ্রী ঘুরে দেখেন তারা। এই সময় উপস্থিত ছিলেন গোল্ড এক্সচেঞ্জের প্রধান নির্বাহী ইফতেখারুল হাসান চৌধুরী এবং ক্লাবের কর্মকর্তারা। এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ওমানের আঞ্চলিক ডিরেক্টর নাজিব, সহকারী ডিরেক্টর মহসিন, নিথিন, পঙ্কজ সহ আরও অনেকে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যেন রাজনৈতিক সদিচ্ছা দেখায়, সেজন্য সহায়তা করবে বিশ্ব সম্প্রদায়। যমুনা টেলিভিশনকে কথা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস মিলেছে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন থেকে। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। গেল বছর প্রফেসর ইউনুসের দেয়া প্রস্তাবে সাড়া দিয়ে এবছর প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন করল জাতিসংঘ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 70 দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। ঢাকার আশা, আগামীতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সব ধরনের সহযোগিতা মিলবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা প্রধান উপযোগ্য বিষয় ছিল পর্যাপ্ত পরিমাণ সহায়তা আদায় করা, সেটা মোবিলাইজ করা। কিন্তু এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের যে পলিটিক্যাল উইল সেটা ইনভেস্ট করতে প্রস্তুত রয়েছে। রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও আসিয়ান, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই
এই ইস্যুতে বাংলাদেশের পাশে, যা আগে দেখা যায়নি। যুক্তরাষ্ট্র হোক, ইউরোপিয়ান ইউনিয়ন হোক বা অন্যরা হোক, আসিয়ানের প্রতিনিধি হোক, সমস্যার সবাইকে এই বিষয়ে একই সঙ্গে কথা বলবার সুযোগ উদাহরণ আমরা আগে দেখিনি। আমরা এমন একটা অবস্থায় পৌঁছেছি যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা আমরা এবং সমর্থন আমরা পাব। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে $96 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে। প্রথমবারের মতো আয়োজিত রোহিঙ্গা সম্মেলন থেকে বেশ কিছু আশ্বাস পেল বাংলাদেশ। তবে এই সংকট উত্তরণে এখনই দরকার সকলের সমন্বিত প্রচেষ্টা। সে বার্তাও পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানে তাকে খাগড়াছড়ি ইস্যুতে বাংলাদেশের অভিযোগের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় জয়সওয়াল এসব অভিযোগ অস্বীকার করে তা মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন। কাউকে দোষারোপ না করে সংখ্যালঘুদের উপর হামলায় জড়িতদের চিহ্নিত করার দাবি জানান জয়সওয়াল। ভারতের বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। পার্বত্য অঞ্চলে যা হয়েছে তা স্থানীয় উগ্রবাদীদের হামলা। আমি ঢাকাকে বলবো, সংখ্যালঘুদের ওপর স্থানীয় উগ্রবাদীদের এই হামলার দায় অন্যের ওপর না চাপিয়ে পুরো ঘটনা ভালোভাবে তদন্ত করুন। দর্শক, এ পর্যায়ে প্রবাসে বাংলাদেশে সময় একটা বিরতির, আমাদের সাথে থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাহরাইনে শেষ হলো বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বাহরাইন শাখার উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার দেশটির বুধাইয়ার শহরের কারানাই প্লাজা গার্ডেনে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এই পূজার আয়োজন করা হয়। বিপুল উৎসব এবং উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। গত 8 বছর ধরে বাহরাইনে এই পূজার আয়োজন করে আসছে সংগঠনটি। এছাড়া পূজা আয়োজনে সহায়তা করে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলো। আয়োজকদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি অনুকূল দেবনাথ, সুকুমার যিশু হিন্দুরত্ন, সঞ্জয় পণ্ডিত, বিষ্ণুপদ দেব, বিধান মজুমদার, রূপম পাল, ঝন্টুশীল সহ বাহরাইনে বসবাসরত হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। অন্যদিকে ফ্রান্সেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। এবার প্যারিসের 24টি আলাদা স্থানে উদযাপিত হয়েছে দুর্গা পূজা। বৃহস্পতিবার টানা 5 দিনের পূজা অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের। সবগুলো পূজা মণ্ডপেই ছিল মানুষের ভিড়। পূজা উপলক্ষে এসব মণ্ডপে আয়োজিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ভোজ। সুখ এবং সমৃদ্ধির প্রত্যাশা নিয়ে বিজয়া দশমীতে মাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ সমাবেশ। সরকারের পক্ষ থেকে কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানিয়েছে বেশ কয়েকটি সংগঠন। জামায়াত ইসলাম জানিয়েছে তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলো চুপ থাকার কারণে এই অবস্থা। তাদের দাবি, ওআইসি যদি কিছুই না করতে পারে তাহলে ইসলামী জোটটি ভেঙে দেয়া হোক। বাদ জুমা মিছিল বিক্ষোভের নগরী হয়ে ওঠে রাজধানী ঢাকা। হাজার হাজার মাইল দূর থেকে জানানো হয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। সাথে ছিল ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধে ক্ষোভ আর ভৎসনা। মানিক মিয়া এভিনিউয়ের বিক্ষোভ সমাবেশে যোগ দেন শান্তিকামী মানুষজন। বলেন, গাজা উপত্যকায় 2 বছর ধরে চলা গণহত্যা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমরা চাই এই পৃথিবী হোক মানবাধিকারপূর্ণ একটি পৃথিবী এবং শান্তি এবং শৃঙ্খলার যুক্ত একটি পৃথিবী। যেই পৃথিবীতে থাকবে না কোনো হাহাকার, থাকবে না কোনো যুদ্ধ, থাকবে না কোনো বিগ্রহ। শুধু আজকে ফিলিস্তিন ভুগছে, ব্যাপারটা এরকম না। আপনারা যদি সতর্ক না হন, ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদে যদি সোচ্চার না হন, একদিন এই ফিলিস্তিনের গণহত্যা আমাদের উপরে নচেত পুরো বিশ্বের উপরে হানা দিবে। এরই মধ্যে প্রাণ হারিয়েছেন ৬৬,০০০-এর বেশি গাজাবাসী। দুর্ভিক্ষ নেমে এসেছে খাদ্যের অভাবে। মানবিক সহায়তা দেওয়ার সময় আটক হয়েছেন শত শত মানবাধিকার কর্মী, যা রীতিমতো বিপর্যয়। পাকিস্তানের সিনেটর মুশতাককে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমরা আশঙ্কা করছি আমাদের শহীদুল আলম ভাইকেও আগামীকাল বা আজকে রাত্রে তাকে অ্যারেস্ট করতে পারে ইসরায়েলি দখলদারি
দখলদারিরা। এর আগে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকেও বের হয় বিশাল বিক্ষোভ মিছিল। শরীরে ফিলিস্তিন পতাকা জড়িয়ে সবাই পাঠালেন সহমর্মিতা। শান্তির ডাকে পল্টন থেকে শিশু, যুবক, বৃদ্ধ হাজার জনতার মিছিল প্রদক্ষিণ করে বিজয়নগর থেকে শান্তিনগর। জামায়াতে ইসলামের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজন থেকে জানানো হয়, বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র দিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ওআইসিকে একটা টুটো জগন্নাথ হিসাবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওআইসি ভেঙে দিন। বিক্ষোভে অংশ নেয়া সবাই বলেন, ফিলিস্তিন যতদিন না স্বাধীন হচ্ছে ততদিনই চলবে লড়াই। এ সময় আটক মানবাধিকার কর্মীদের সবাইকে শিগগিরই মুক্তির দাবি জানানো হয়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। লন্ডনে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় 40টি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সোহেল এবং আতাউর রহমান আতা। আয়োজন উপভোগ করেন তফুজ্জল মিয়া, গুলনাহার খান, মামুন রশিদ, দেলোয়ার হোসেন, আমিনুল হক জিলু, শিবির আহমেদ সহ অনেকে। দিনব্যাপী খেলায় চ্যাম্পিয়ন হয় জাকারিয়া এবং রাজু, রানার আপ হন রবিন এবং আজাদ। পর্তুগালে অনুষ্ঠিত হল লন্ডন এবং পর্তুগাল প্রবাসী মৌলভীবাজারের ভাটেরাবাসীদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ এবং নৈশভোজ। বৃহস্পতিবার বিকেলে ভাটেরা প্রবাসীদের উদ্যোগে সম্পন্ন হয় অনুষ্ঠানটি স্পন্সর করেন পর্তুগালের ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমান। লিসবনের একটি স্থানীয় মাঠে আয়োজিত এই প্রীতি ম্যাচের মুখোমুখি হয় লন্ডন প্রবাসী ভাটেরাবাসী একাদশ বনাম পর্তুগাল প্রবাসী ভাটেরাবাসী একাদশ। খেলা শেষে আয়োজন করা হয় নৈশভোজের। এতে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম, সঞ্চালনা করেন বদরুল আমিন, বিশেষ অতিথি ছিলেন আব্দুস শহীদ, কয়েস, সাইফুর রহমান, সৈয়দ ফজলুল, সাইফুর রহমান, সুমন সহ আরো অনেকে। কঙ্গোর এক নাগরিকের সঙ্গে পাখির ব্যবসা করে বিপাকে পড়েছেন বগুড়ার এক ব্যবসায়ী। বছর 3 আগে এই ব্যবসার সূত্রে কঙ্গো থেকে ব্যবসায়ীর বাড়িতে আসেন ভিটো বোগেঙ্গে নামের কঙ্গোর ওই নাগরিক। এরপর কয়েক দফা টাকা নিয়েও দিতে পারেননি পাখি, উল্টো জিম্মি করে রাখার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর বিরুদ্ধে। বেড়াতে যাচ্ছেন দর্শনীয় স্থানে, অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানে, কখনো বানাচ্ছেন টিকটক ভিডিও, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানুষটিকে নিয়েই খবর ছড়িয়েছে 3 বছর ধরে তাকে জিম্মি করে রেখেছে বগুড়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গোর নাগরিক ভিটো বোগেঙ্গেকে ঘিরে যে জিম্মি খবর ছড়িয়েছে, বাস্তব চিত্র একেবারেই উল্টো। ব্যবসায়ী আতিকুর রহমান পলাশ জানান, বিদেশি পাখির ব্যবসার সূত্রে 2022 সালে ভিটোর সঙ্গে পরিচয়। ওই বছরের নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বগুড়ায় পলাশের বাসায় বেড়াতে আসেন ভিটো। আজকে থেকে প্রায় 2-2.5 বছর হচ্ছে, ডেট আছে। প্রাইম মিনিস্টার অফিস বিওপি থেকে পারমিশন নিয়ে তাকে আমি টিকিট পাঠাই, সে আসে, তাকে আমি এলসি দেই, সে মাল দেয়, 2টা শিপমেন্ট দেয়, কিন্তু কোনোবারে সে ফুল পেমেন্ট দেয় না। পলাশের পরিবারের দাবি, বিভিন্ন দেশ থেকে পাখি আমদানির জন্য ভিটোকে দফায় দফায় প্রায় 1 কোটি টাকা দেন পলাশ। শুরুর দিকে কয়েক চালান পাখি আনলেও গত বছরের নভেম্বর থেকে না পাখি এনেছেন, না টাকা ফেরত দিয়েছেন ভিটো। এরপর থেকেই পাখি আনার আশ্বাস দিয়ে অবস্থান করছেন পলাশের বাড়িতেই। সে আমাকে টাকা দিবে না, মালও দিবে না, ও বলতে সমস্ত পাখি মারা গেছে। এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি, কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন তাকে আমি কিভাবে রাখছি। আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কিভাবে থাকলো। ওর যে চাহিদা, ওই মাছ মাংস গোস ছাড়া, মুরগি ছাড়া ও ভাত খায় না। ও খাওয়া দিতে দিতে আমি একবারে আরও ফগন্নি হয়ে গেছি, আরও নিঃস্ব হয়ে গেছি। তবে ভিটোর দাবি, তিনি পলাশের পাওনা সব টাকা ফেরত দিয়েছেন। এরপরও পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পলাশ। Mi sell my room, me give Polash your man. Now me I have no money. Wait me speak you conclusion. তার দেশে যাওয়ার প্রক্রিয়ার জন্য আমরা কথা বলতেছি এবং সে নিজেও, তাকে আমি বলছি তারও লোক আছে ঢাকায়, তারাও চেষ্টা করছে। পুলিশও বলছে বিদেশি ওই নাগরিককে জিম্মি করা হয়নি, তবে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ছড়িয়েছে এমন তথ্য। একটা নিউজ হয়, তো সেখানে দেখা যায় যে এই ব্যক্তি নিজেকে জিম্মি হিসেবে দাবি করেছে। এ সংক্রান্তে সত্যতা আমরা পাই নাই, তবে
সে আমাদের দেশে থাকে এবং সে আপনার পাখির ব্যবসার সঙ্গে যতদূর সম্ভব সে জড়িত। এমন তথ্য বিভ্রাটে দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত এলাকাবাসী। বিষয়টির দ্রুত সুরাহা হোক এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। দর্শক, এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।